বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি রিয়াজ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইমেজ ভিউ ব্যবহার করে ডিসপ্লেতে ইমেজ শো করবেন। তো সর্বপ্রথম জেনে নিই আসলে ইমেজ ভিউটা কি। ইমেজ ভিউটা হলো আসলে এক ধরনের ভিউ যেটার মাধ্যমে সাধারণত ডিসপ্লেতে আমরা ছবি বা ইমেজ শো করাতে পারি। তো আমরা কাজটা কিভাবে করতে পারি, কথা না পারি সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই। এই সে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও। এখানে আমি একটি ব্ল্যাঙ্ক প্রজেক্ট তৈরি করে রাখছি কাজের সুবিধার্থে। আসলে এখানে আমি কিছুই করিনি, শুধু একটা প্রজেক্ট এখানে ওপেন হয়েছে। তো আপনারা যখন যে কোনো নামে একটা প্রজেক্ট তৈরি করবেন, তাই একটা ব্ল্যাঙ্ক পেজ আপনারা পাবেন। তো এখান থেকে আপনার যে কাজ করতে হবে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল। আমরা এক্সএমএল এর মাধ্যমে কাজটা করব। এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি জাভা। এখন এই দুটো যদি আপনাদের না আসে সেটা কোথায় পাবেন, আপনি চলে যাবেন এই যে অ্যাপ যে একটা আইকন আছে, এটা ডানা বামে যখন ক্লিক করবেন তেভাবে কিছু অপশন এখানে পাবেন। এখান থেকে চলে যাবেন আপনি RES মানে রিসোর্স যে ডিরেক্টরি, এখানে যাবেন। তার আগে আপনি জাভা ফাইলটা যদি আপনি ওপেন যদি না থাকে, আপনার এটা কেটে দিলাম। তো জাভা ফাইলটা আপনি কিভাবে পাবেন, যদি জাভার কাজটা আমাদের এখানে নাই, তারপর আমি দেখাচ্ছি। মেইন অ্যাক্টিভিটি জাভাতে যখন ক্লিক করবেন, জাভাটা আপনার এখানে চলে আসবে। অ্যাক্টিভিটি মেইন এক্সএমএলটা কোথায় পাবেন আপনি, এই জন্য আপনি চলে যাবেন যে লেআউট একটা অপশন আছে, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আপনি যে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল যখন এটা আপনি ক্লিক করবেন, তখন আমাদের এই পেজটা এখানে ওপেন হয়েছে। তো এখন এটা হচ্ছে আমাদের কোডগুলো আমরা এখানে লিখবো, আর ডিসপ্লেতে এখানে আমাদের যা কিছু লিখবো তা এখানে শো করবে। এটা আপনি কিভাবে পাবেন, নর্মালি আপনি ভাবে নাও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। এটা হচ্ছে কোডের অপশন। এটা হচ্ছে আপনার স্প্লিট কথা হচ্ছে আপনি একদিকে কোড লিখবেন, অন্যদিকে আপনি যা লিখবেন তা শো করবে। আর এটা যে আপনি অ্যাক্টিভ করেন, এটা হচ্ছে শুধু আপনার ডিজাইন, অর্থাৎ আপনি যা ডিজাইন করবেন এই ডিসপ্লে তা শো করবে। এখন আমাদের কোডটা কিন্তু এখানে নেই, আমাদের ডিজাইনটা এখানে শুধু আছে, অর্থাৎ আমরা কোডের মাধ্যমে যা লিখবো এই ডিসপ্লেতে, অর্থাৎ এই ডিজাইন এটা শো করবে। তো আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। তো আমরা রাখলাম এটা এখানে কোড করব, আর এখানে আমরা যা কিছু লিখবো তা এখানে শো করব। তো প্রথমে আমরা এখানে একটা লেআউট দেওয়া আছে এখানে, তো লেআউটটা আমরা এখানে চেঞ্জ করে নেই। এটা কনস্ট্যান্ট লেআউট আছে, এটা আমরা চেঞ্জ করে লিনিয়ার লেআউট করে নিই। তো এটা আমরা যখন আপনি বড় হাতের L লিখবেন, LI, তখন আপনারা দেখবেন সাজেস্ট করতেছে এখানে লিনিয়ার লেআউট। তো আপনি কিবোর্ড থেকে যখন ট্যাব চাপবেন তখন এটা চলে আসবে। তো আমাদের লেআউটটা এখানে পরিবর্তন হয়ে গেছে। যেহেতু আমাদের ইমেজ ভিউ নিয়ে কাজ করব, তার টেক্সট ভিউ যেটা দেওয়া আছে এখানে, এটা আমরা মুছে দিব। তো আমরা ইমেজ ভিউ নিয়ে কাজ করব, এই জন্য আমরা প্রথম যখন বড় হাতের I লিখবো আমরা, তখন দেখবেন এখানে অনেকগুলো অপশন শো করবে। তার থেকে আপনি বেছে নেবেন ইমেজ ভিউ। কি নেবেন আপনি, ইমেজ বাটন না, ইমেজ ভিউ। ইমেজ ভিউ আপনি যে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ট্যাব চাপবেন, তাহলে এইভাবে কিছু অপশন আসবে। অপশন দুটো, একটা হচ্ছে লেআউট উইথ এবং লেআউট হাইট। তো আমরা চাচ্ছি লেআউট উইথটা ম্যাচ প্যারেন্ট থাকবে, এটা ম্যাচ প্যারেন্ট ট্যাব সেপে নিয়ে গেলাম। তারপরটা হাইটটা চাচ্ছি মানে উচ্চতা চাচ্ছি আমি র্যাপ কন্টেন্ট, ওকে, এটা আমি ক্লোজ করে দিলাম। তো প্রাথমিক যেটা নেওয়া দরকার সেটা আমাদের এখানে নিয়ে আসলাম। তো ইমেজ ভিউতে প্রথমে একটা আইডি দরকার। তো আইডি আমরা এখানে দিব না, কারণ আইডিটা অর্থ হচ্ছে আপনি যদি আমাদের জাভা ফাইল থেকে এটা যদি আমাদের হ্যান্ডেলিং করতে হয়, তাহলে আমাদের এখানে আইডি ব্যবহার করতে হবে। যেহেতু আমরা এটা কাজগুলো সব আমরা অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল এর ভিতরে করব, তো আমাদের আইডি দরকার নাই। তো আমাদের একটা ছবি দরকার। এখন ছবিটা আমাদের এখানে কিন্তু কিছু ছবি থাকে, এগুলো না, আমরা চাচ্ছি পার্সোনালি কিছু ছবি এখানে ব্যবহার করব। তো এই জন্য আপনি ছবিগুলো কিভাবে নিয়ে আসতে পারেন, তো আপনি চলে যাবেন যেখানে আপনি ছবি রাখছেন সেখানে। আমি চলে যাচ্ছি দিস পিসিতে। আপনি যদি অন্য ভার্সন হয়, আপনাদের মাই কম্পিউটার থাকতে পারে, যদি আপনি উইন্ডোজ 7 ব্যবহার করে থাকেন। তো আমি এখানে চলে যাচ্ছি আমি ই ড্রাইভে ফটোর ভিতরে একটা পিকচার আমার এখানে আছে। পিকচারটা আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করলে কপি একটা অপশন পাবে, কপি করবেন, অথবা যেভাবে কন্ট্রোল-C দিয়ে আপনি কপি করতে পারেন। করে আপনি এখানে ক্লোজ করে দিলেন, এখানে কাজ নেই। এখন আমরা চলে আসবো কোথায়, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আসার পরে যে এখানে দেখবেন যে রিসোর্স ডিরেক্টরি,
এরপর পাবেন আপনি এই ড্রয়েবল একটা অপশন। ড্রয়েবল অপশনটা আপনি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এভাবে একটা উইন্ডো পাবেন। এখান থেকে আপনি যাবেন কোথায়, পেস্টটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে একটা উইন্ডো পাবেন। প্রথমটা সিলেক্ট থাকা অবস্থায়, দ্বিতীয়টা না, 24 এটা না, প্রথমটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি কি করবেন, এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে একটা কাজ করতে হবে আপনাদের, কারণ আমার ছবিটা কিন্তু সবগুলো আছে বড় হাতের। এটা আপনি স্মল লেটার অর্থাৎ ছোট হাতে করে দিবেন, নচেত আপনার এরর শো করবে। আমি চাচ্ছি আমার নাম যেটা আপনি যে কোনো নাম রাখতে পারেন, কিন্তু লেখাটা অবশ্যই আপনার স্মল লেটারে হতে হবে। লেখার পরে এখানে আপনি এখানে ওকে করে দিবেন। তো এখানে আমার দেখি ছবিটা আমার চলে আসছে নাকি। আমি অ্যারো সাইনে ক্লিক করি, দেখেন এই জন্য আমার ছবিটা এখানে চলে আসছে। তো আমরা কি করলাম, এই ড্রয়েবলের ভিতরে আমাদের ছবিটা এখানে নিয়ে আসতে পারছি। তো আমাদের ছবিটা এখানে আমাদের যে ইমেজ ভিউ নিচ্ছি, ইমেজ ভিউতে শো করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে কি SRC। কি দিবেন আপনি, SRC যখন আপনি দিবেন এভাবে একটা অপশন শো করবে। আপনি কিবোর্ড থেকে ট্যাব চাপবেন, চাপার পরে এখানে আপনি যেহেতু আমাদের ড্রয়েবল ভিতরে আছে, প্রথমে আপনি ডি চাপবেন। চাপার পর দেখবেন সাজেস্ট করতেছে যে ড্রয়েবল ব্যাকস্ল্যাশ রিয়াজ। তা আমি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব চাপবো। এখন দেখুন আমার ছবিটা এখানে চলে আসছে। এভাবে কি করতে পারি, আমরা ইমেজ ভিউ আমাদের ডিসপ্লেতে শো করতে পারি। এখন আমাদের ইমেজটা নিয়ে আসছে, কিন্তু আমরা চাচ্ছি ইমেজটা আমাদের পছন্দ মতো একটা সাইজ ব্যবহার করব। তো সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে লেআউট উইথ দেওয়া আছে কত, এখানে ম্যাচ প্যারেন্ট মানে পুরো মানে স্ক্রিন জুড়ে মানে চলে আসে। এটা অ্যাপ কন্টেন্ট মানে যতটুকু ছবি ততটুকু চলে আসে। চাচ্ছি আমরা এখানে নির্দিষ্ট একটা সাইজ আমি এখানে বলে দিব, সেটা আমি কিভাবে করতে পারি, এখানে দিয়ে দিই আমি 250 ছবির ক্ষেত্রে অবশ্যই আপনি কি করবেন, এখানে অনেকগুলো অপশন আছে, ইঞ্চি, এসপি, ডিপি। আমরা ইউজ করব ডিপি। তো এখানে ডিপি চলে আসছে। তো আমরা হাইট টো চাচ্ছি আমরা কি করে দিব, এখানে 250 ডিপি 250 ডিপি। ওকে ফাইন। এখন চাচ্ছি আমাদের ছবিটা একবারে আমাদের স্ক্রিনের মাঝ বরাবর চলে আসে। এই জন্য আমাদের কি করতে হবে, তো এই যে লিনিয়ার লেআউট যে একটা আছে, এই লেআউটের ভিতরে আমরা চলে যাব। যে এখানে আমরা কি করব, গ্র্যাভিটি একটা অপশন আছে, এটা ইউজ করব। আমরা চাচ্ছি আমরা গ্র্যাভিটি এখানে সেন্টার করে দিব। তো দেখুন আমাদের কি করছে, ছবিটা একবারে মিডলটা চলে আসে। তো আমরা চাচ্ছি যে ছবিটা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এই জন্য আমরা কি করি, ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড একটা কালার। তা প্রাথমিক আপনি একটা কালার কিভাবে নেবেন, এখানে কিবোর্ড থেকে আপনি হ্যাশ চাপবেন, চাপার পরে 3টা শূন্য যখন চাপবেন লিখবেন, তখন আপনি দেখবেন একটা কালার এখানে কালার আইকন শো করতেছে ব্ল্যাক। কালারটা যখন এখানে শো করবে, এখন আপনি অন্য একটা যে কোনো কালার এখানে ক্লিক করার পরে নিতে পারবেন। এখান থেকে আপনি ক্লিক করে কালার নিতে পারেন, অথবা আপনি এখানে কিছু প্রিসেট কালার আছে, অথবা আপনি এখানে ক্লিক করে এখান থেকে কালার তৈরি করে নিতে পারেন। অনেকভাবে নেওয়া যায়। আবার আপনি একটা রিসোর্স যে 3টা কালার এখানে দেওয়া আছে, আপনি যে কোনো 3টা ক্লিক করলে আপনি চলে আসতেছে। আমি কাস্টম কালার থেকে আমি চাচ্ছি এই কালারটা ইউজ করব ব্যাকগ্রাউন্ডে, এটা না। ওকে ফাইন, আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করলাম। এখন চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারলাম ছবির। এখন চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে একটা প্যাডিং ইউজ করব। প্যাডিং মানে কি, আমি আমার ছবিটা চারপাশে নির্দিষ্ট একটা অংশ ছেড়ে দিবে। তো এখানে আমি একটা প্যাডিং ইউজ করি। প্যাডিংটা চাচ্ছি আমি 15 মানে 15 ডিপি করে আমি ছেড়ে দিবে। এখন দেখুন এখানে 15 ডিপি, এখানে 15 ডিপি, এখানে 15 ডিপি, চারদিকে কিন্তু 15 ডিপি আছে, কিন্তু বামে দেখা আছে এবং ডানে কিছু অংশ বাকি দেখা আছে। কারণ হচ্ছে আমাদের ছবির সাথে এটা ম্যাচ আসছে না। এখন ছবির সাথে এটা ফিট হওয়ার জন্য একটা অ্যাট্রিবিউট আমাদের ইউজ করতে পারি, সেটাকে বলা হয় আপনার স্কেল টাইপ। কি ইউজ করবো আমরা, একটা অ্যাট্রিবিউট স্কেল টাইপ। স্কেল টাইপ যখন আমরা কি লিখি এখানে ফিট এক্স ওয়াই, কি দিব আমরা ফিট এক্স ওয়াই, তখন দেখুন আমাদের একবারে 15 ডিপি করে আমরা যে একটা প্যাডিং নিছি, এটা বাদে বাকি অংশ কিন্তু ছবিটা আমাদের জুড়ে নিয়ে গেছে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ আমাদের ছবিটাকে ফিট করার জন্য স্কেল টাইপ, এটা আমরা ইউজ করব। তো আমরা কয়টা মানে অ্যাট্রিবিউট ইউজ করলাম এখানে, ব্যাকগ্রাউন্ড, প্যাডিং, স্কেল টাইপ, তারপর হচ্ছে SRC, এগুলো সবগুলোকে কি বলা হয়, অ্যাট্রিবিউট। তো এইভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা আমাদের ছবিতে নির্দিষ্ট মানে সাইজে আমরা রূপান্তর করতে পারি। তো আমরা চাচ্ছি যে পুরো স্ক্রিনটা একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়ে দিব। এই জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা।
ব্যাকগ্রাউন্ড, এসে একইভাবে একটা কালার আমরা এখানে নিয়ে নিই প্রাথমিক। তো ব্ল্যাক হয়ে গেছে। এখন এখান থেকে আপনি ক্লিক করে যে কোনো কালার এখানে আপনি নিতে পারেন। তো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কালারটা থাক। তো এভাবে আমরা ইমেজ ভিউর মাধ্যমে যে কোনো ছবি আমাদের ডিসপ্লেতে খুব সুন্দর করে আমরা নির্দিষ্ট আয়তন আকারে আমরা শো করাতে পারি। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ইমেজ ভিউটা আসলে কাজটা কি। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।